আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ক্র্যাকডাউন যে করছিল 5 তারিখের আগে, জুলাইয়ের কয় তারিখ জানি ক্র্যাকডাউন করছিল। ধীরে ধীরে তো লাশের তুপ কোথায় আছে, ওই যে একটা বেনুর মধ্যে গরুর চামড়ার মতো লাশ উঠাইছে। আমি বুঝি না, এরা প্রত্যেকের পায়ে কিন্তু স্যান্ডেল ছিল। আমি জানি না ওরা পুলিশও ছিল, সিআইডিও ছিল, কিন্তু সাথে যুবলীগ ছাত্রলীগও ছিল। তারপরে কোনাবাড়ির একটা ভিডিও দেখলাম, হৃদয় নামের একটা ছেলে, মানে পুলিশ আইলো, ছেলেটারে দৌড়ে রাখছে, তো পুলিশ দুইটা দৌড়ে রাখছে, আইসেই শর্ট গান লাগাইয়া তার বডির মধ্যে ডাইরেক্ট গুলি করলো, গুলি করে পালাই দিল। পরে গরুর মতো আমরা যেভাবে গরুরে চার ঠেঙ্গ দৌড়া নিয়ে যায় এরকম নিয়ে গেল। ও তার আত্মীয় স্বজন বা তার ভাই, বোন, জামাই, মা বাবা সবাই শনাক্ত করছে এটাই তাদের হৃদয়, ওরে পাইতেছে না। এখন কোনাবাড়ি থানার যে ওসি, ওগরে ধরলেই ওরা কিন্তু ইচ্ছা মতো দিছে, মামলা দিচ্ছে, হুজুর, সাংবাদিক, এটা ভাই। এই ভিডিওগুলা দেখি ওই খুনিদেরকে শনাক্ত করতে হবে, অবশ্যই করতে হবে। কারণ যদি ওদেরকে শনাক্ত করে উপযুক্ত শাস্তি এবং আইনের মুখোমুখি না করা হয়, তাহলে ওই যারা ভিকটিম তাদের আত্মা কখনো শান্তি পাবে না, কখনো শান্তি পাবে না। ওইটা সাথে সাথে এখনো লিস্ট করতে হইব, আর ওই ভিডিও দেখে ওদেরকে গ্রেফতার করে আইনের মুখোমুখি করতে হইব। আইনের মুখোমুখি করতে, যে যেমনে মারা গেছে ঠিক ওইভাবে ওদেরকে হত্যা করতে হইব। কোনো আদালত বা কোনো জেল জুলুম নাই, ডাইরেক্ট যেভাবে মারা গেছে ঠিক ওইভাবে ওদেরকে হত্যা করতে হইব। তখন যদি আইন শৃঙ্খলা বাহিনী বা সান্ডা, গুন্ডা, ফান্ডা ওরা যদি একটু হয়, ওরা যদি একটু সতর্ক হয়। শেখ হাসিনা ধ্বংস করছে, কিন্তু শেখ হাসিনার হুকুম যারা পালন করছে, চাইলে পুলিশ গুলি না করতে পারতো, ওরে দূরে থানায় নিতে পারতো। কিন্তু ওরা তো অতি উৎসাহী হইয়া প্রমোশন পাওয়ার জন্য এই নিরীহ ছাত্রগুলারে, এই নিরীহ ছেলেগুলারে হত্যা করছে। আমি জানি না ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বা উপদেষ্টা যারা আছে বা স্বরাষ্ট্র উপদেষ্টা যেই আছেন, ওনাদের তৌহিদ আলম মনে হয়, ওনাদের ওইটা দৃষ্টিগোচর হয় কিনা আমি জানি না। আমরা চাই দেশ যখন স্বাধীন হয়েছে, ওই বিচার দিনও ওইটাও যেন না হয়, বৈষম্য না হয়। সঠিক যতটুকু শাস্তি পাওয়ার ঠিক অতটুকু শাস্তি যেন ওদেরকে দেওয়া হয়। আমরা চাই না অতিরঞ্জিত কিছু হোক, আমরা চাই ওই মিথ্যা মামলা না হোক, কারো উপরে যেন মিথ্যা মামলা বা হয়রানিমূলক কোনো মামলা না হয়। কেননা তাইলে তো বৈষম্য হইল না, তাহলে তো ওদের আর আমাদের কোনো পার্থক্য রইল না। আমরা চাই সঠিক বিচার, সঠিক তদন্ত সঠিকভাবে হোক। শুধু গণনা করলে হবে না যে কতজন মারা গেছে, কতজন পঙ্গু হয়েছে। যেভাবে মারা গেছে, যতটা ভিডিও ফুটেজ মিলে প্রত্যেকটা থানার ইনকোয়ারি করা হোক। প্রত্যেকটা থানার যারা দায়িত্ব ছিল ওরা অবশ্যই বলতে হবে, না হয় রিমান্ডে আনো, না ওদেরকে বলতে বাধ্য হবে কে কারা গুলি করছে, কেন মারছে। শেখ হাসিনার অর্ডারে মারছে, না মারলেও পারতো, কেন মারবো? ওরা কি মানুষ মনে করছে, না ওরা কি পাখি মনে করছে? 2 নাম্বার, বিভিন্ন জায়গাত এই যে চাঁদাবাজি শুরু হয়েছে বিএনপির নামে, এগুলো আইতেছে, হয়তো অতিরঞ্জিত হইতেছে, বা হয়তো বা পালাবদল হচ্ছে, বা হয়তো বিএনপির নাম ভাঙ্গিয়ে অনেকেই করছে। ওইটা তদন্ত কইরা যারাই এই দুষ্কৃত বা যারা এই লুটের মধ্যে শরীক বা যারা চাঁদাবাজির মধ্যে শরীক, আগে ছিল আওয়ামী লীগ, এখন আসছে বিএনপির নাম, যারাই করে ওদেরকে আইনের আওতায় আনা হোক। এবং কি
একটা ভারসাম্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হোক সমাজও, এটা একটা দৃষ্টান্ত। তারপরে এই যে তারেক রহমান সাহেব দেখছি এই যে অনেকেই সুকুজ করছে। সালাউদ্দিন সাহেব উনি যে সম্বর্ধনা অনুষ্ঠানে গেছে ওনাকেও সুকুজ করা হয়েছে। উনি তো ওনার ভুল স্বীকার করছে, উনি জানে না বা উনি কার গাড়ি দুর্প সম্বর্ধনা যারা দিছে ওরাই ডিসাইড করছে, বাট উনি বলছে যে আমি জানি না, উনি দুঃখ প্রকাশ করছে। তো ওনারেও সুকুজ করা হয়েছে, এটাই হওয়া উচিত। তারপরেও যারা না জানি না করছে সরি বলতেছে ওদেরকে আবার মাফ করে দেওয়া উচিত, কারণ উনি 10 বছর পরে দেশে এসে উনি অনেক কিছুই জানে না, ঠিক আছে। তারপরে হচ্ছে যারা ওই পেটি নেতা সেটি নেতা শুনছি গার্মেন্টস ফ্যাক্টরি এইটা মানে চাঁদাবাজি শুরু হয়ে গেছে, ওদেরকে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। আমরা চাই না কোনো দল, কোনো কোনো আমলা, কোনো কামলা কোনো ধরনের বৈষম্য সৃষ্টি করুক। তাহলে আমাদের যে বিপ্লব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে ছাত্ররা আত্মদান করেছে, স্বেচ্ছা আত্মদান করেছে, ওদের আত্মার সাথে ওদের মজলুমের সাথে বেইমানি করা হবে। শিক্ষকরা জাতির মেরুদণ্ড, কিন্তু শিক্ষকরা অতীতে যে শিক্ষকের আমরা দেখছি অনেকে স্কুল থেকে বার করে দিচ্ছে এই আবায়া মানে বুরকা পরার জন্য, নেকাফ করার জন্য, টান্না চিরা হাসরাইয়া এগুলো করছে। এখন ওই শিক্ষকরা যদি তৈরা ছাত্ররা গণতুলাই দেয় আর জোরে পদত্যাগ করে, আর যারা মানবিকতা দেখায়, কিছু আওয়ামী লীগ ফান্ডারা মানবিকতা দেখায়, হ্যাঁ এটা কি হইলো, আরে কুত্তার বাচ্চারা তোরা তো প্রত্যেকটা সেক্টর তোদের দলীয় প্রতিষ্ঠানে করছস, দলীয়করণ করছস, ওরা যে জুলুম করছে এইটার প্রতিদান ওরা দিতেছে। তারপরে এই যে এই বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানও জয় বাংলা, নৌকা, শেখ হাসিনার বাংলাদেশ, এটা যারা করছে ওদেরকেও আইনের আওতায় আনা। শিক্ষা প্রতিষ্ঠান কি জয় বাংলার প্রতিষ্ঠান? তারপরে পুলিশের প্রত্যেকটা লঘুর মধ্যে দেখলাম নৌকার ছবি। এটা কি নৌকার পুলিশ? কি নৌকার? থাকবো জাতীয় কোনো কিছু, হয়তোবা থাকবো শাপলা, হয়তোবা থাকবো শহীদ মিনার। এরা পুলিশ দেশের জন্য আত্মত্যাগ করবে, ওটা কি নৌকার? এটা চেঞ্জ করা হোক, এটা আমার দাবি। আমার মনে হয় যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে তাদেরও দাবি। তারপরে বিএনপি এত উতালা হয়েছে কেন আমি জানি না নির্বাচনের জন্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দেখলাম ওই যে সাংবাদিক ইলিয়াস ভাই বলছিল না যে আপনি এত মায়া কান্না করেন, আপনি মুজিবের মূর্তি ভাঙছে, আপনার কষ্ট হয়। হোয়াট ইজ দিস? আপনার শরম করে না? আপনারে প্রত্যেকটা দিন পুলিশে ধরে নিছে, আপনি কান্নাকাটি করছেন। আপনার ছাত্র দল, আপনার যুব দল, ওরা রিক্সা চালাইতেছে ঢাকা শহর নাম চেঞ্জ করিয়া। আপনি এখন এই মায়া কান্না করেন? আপনি কি চান আওয়ামী লীগ আবার এই দুর্বৃত্ত চালাক? আপনি কি চান আবার আওয়ামী লীগ এই রাজনীতিতে আসুক? আওয়ামী লীগ যদি রাজনীতিতে আসে তাইলে প্রত্যেকটা ছাত্রের রক্তের সাথে বেইমানি করা হবে। আর যারা অন্ধ হইয়া বাচ্চা আছে ওরা আফসোস করবে আর বলবে আমার চোখ কেন গেল। যারা পঙ্গু হয়েছে ওরা মনে করবে আমার পাও হারাইলাম কেন, আমার হাত হারাইলাম কেন। তো এই জন্য প্রত্যেকটা সুষ্ঠু তদন্ত হওয়ার পরে কারা এই কাজ করছে ওদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আর যারা মায়াকান্না করে, আমি বলবো তারেক রহমান সাহেব, আপনাকে আমরা জিয়াউর রহমান সাহেবের প্রতিচ্ছবি দেখতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের প্রতিচ্ছবি দেখতে চাই। আপনি কঠোর হস্তে দমন করুন আপনার দল। আপনার দলের নাম আসছে কেন? শিবিরের নাম তো আসে না, জাতীয় পার্টির নাম তো আসে না, বা অন্যান্য ইসলামী ছাত্র যারা ইসলামী রাজনীতি ওদের নাম তো আসে না। আপনার দলের নাম আসে, আপনি অবশ্যই কঠোর হস্তে দমন করবেন আপনার এই দুষ্কৃতি যারা করে, যারা নেতা ফান্ডা জানি আপনি অনেকেরই সুখোজ করছেন, আলহামদুলিল্লাহ, এটাই ভালো একটা সাইন। আপনি যেরকম করতেছেন ঠিক ওই রকম আপনি বাংলাদেশের মানুষের, আপামর জনসাধারণের
আপনি মন জয় করবেন, এইরকম আস্থার প্রতিদান দিবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।